সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমরা আলোচনা করছিলাম অনার্স প্রথম বর্ষের মৌলিক অর্থনীতি বিষয়ের থিওরি অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন তত্ত্ব চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটির আজকের বিষয়বস্তু হচ্ছে সমখরচ রেখা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জানো একজন উৎপাদনকারীর উৎপাদন কাজ পরিচালনা করার জন্য অবশ্যই খরচ বহন করতে হয়, অর্থাৎ বিভিন্ন উৎপাদন খরচ বহন করতে হয়। যেমন কাঁচামাল ক্রয় বাবদ উৎপাদন খরচ আছে, উপকরণ ক্রয় বাবদ খরচ আছে, জমি বা কারখানার ভাড়া বাবদ, জ্বালানি ব্যয় বাবদ নানা রকমের খরচ একজন উৎপাদনকারীকে বহন করতে হয়। এই খরচ রেখাটা কি, খরচ মানে কিভাবে বহন করে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রসঙ্গতই খরচের কথা যখন আসে তখন উৎপাদনকারীর বাজেটের প্রসঙ্গ চলে আসে। তাহলে সমখরচ রেখাকে অর্থনীতিতে আরেকভাবে ব্যাখ্যায়িত করা হয়, সেটির নাম হচ্ছে বাজেট রেখা। আমরা দেখে নিই এর সংজ্ঞাটা। প্রিয় শিক্ষার্থীরা, সমখরচ রেখা বা বাজেট রেখা কি? সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ ক্রয়ের খরচ একই থাকে। এখানে আমি যে চিত্রটি দিয়েছি এটি সমখরচ রেখার। একটু লক্ষ্য করো, ভূমি অক্ষে শ্রম নির্দেশ করছে, শ্রম একটি উৎপাদনের উপকরণ, আর লম্ব অক্ষে মূলধন নির্দেশ করছে, মূলধনও একটি উপকরণ উৎপাদনের। শ্রম কিনতে বা শ্রম ক্রয় করতে যে ব্যয় হবে সেটা এই অক্ষে দেখানো হয়, মূলধন ক্রয় করতে যে ব্যয় হবে সেটা এই অক্ষে দেখানো হচ্ছে। আর এখানে এ বি সিটি হচ্ছে সমখরচ রেখা বা বাজেট রেখা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে আইজোকস্ট লাইন বা বাজেট লাইন। এই রেখার প্রত্যেকটি বিন্দু বিভিন্ন সংমিশ্রণে গঠিত। দেখো, এই বিন্দুটিতে মূলধনের পরিমাণ ও কে পরিমাণ, কিন্তু শ্রমের পরিমাণ 0। সি বিন্দুতে শ্রমের পরিমাণ ও সি পরিমাণ, কিন্তু মূলধনের পরিমাণ 0। আবার বি বিন্দুতে দুটি উপকরণ ক্রয়ের সংমিশ্রণ দেখানো হচ্ছে, অর্থাৎ শ্রম 5 একক, মূলধন 10 একক ক্রয় করার ফলে এই বিন্দুটি তৈরি হলো। তাহলে এই রেখার উপরস্থ এই যে এ বি সি বিন্দু যোগ করলে আমরা পাচ্ছি সমখরচ রেখা। এই রেখার প্রতিটি বিন্দু একজন উৎপাদনকারীর উপকরণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায়, মানে একজন উৎপাদনকারী তার বাজেটের ভেতরে কতটুকু উপকরণ ক্রয় করতে পারবে তার একটা সংমিশ্রণ এই রেখার মাধ্যমে প্রকাশ পায়। তাহলে এবিসি হচ্ছে সমখরচ রেখা। আমি একটি খরচ সমীকরণ এখানে দেখিয়েছি। দেখো, একটি রেখা অবশ্যই একটি সমীকরণ থেকে আসে। এই খরচ সমীকরণটি কিভাবে তৈরি হলো? এল ইন্টু পিএল প্লাস কে ইন্টু পিকে ইকুয়াল টু এম। এখানে এই রাশিগুলোর সংজ্ঞা, রাশিগুলোকে কিভাবে সূচিত করা হচ্ছে তা লেখা আছে। এম হচ্ছে বাজেট, একজন উৎপাদনকারীর কি পরিমাণ খরচ করবে সেটি এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। পিএল হচ্ছে একজন উৎপাদনকারী প্রতি একক শ্রমের দাম, মানে উনি কি পরিমাণ শ্রম ক্রয় করবে, অথবা শ্রমের দাম মানেই হচ্ছে শ্রমকে কি পরিমাণ মজুরি দিবে। তোমরা জানো মজুরিকে ওয়েজ ডাব্লিউ দিয়ে সূচিত করা হয়। তাহলে পিএল হচ্ছে শ্রম ক্রয়ের দাম, শ্রমের দাম। পিকে হচ্ছে প্রতি একক মূলধনের দাম। মূলধনকে তোমরা জানো, মূলধনকে যে প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়া হয় সেটির নাম সুদ, অর্থাৎ সুদকে আমরা ইন্টারেস্ট বা আর দিয়ে সূচিত করি। পিকে হচ্ছে তাহলে মূলধনের দাম, আর এল হচ্ছে শ্রম, কে হচ্ছে মূলধন। এটি হচ্ছে সমখরচ রেখার সমীকরণ।
এই সমীকরণ থেকে কিভাবে এই রেখাটি আসলো আমরা পরবর্তী পেজে দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সমীকরণটি আমি এখানে লিখেছি PL ইন্টু এল প্লাস PK ইন্টু কে ইকুয়াল টু এম। আমি বলেছি এম হচ্ছে বাজেট। এখানে প্রত্যেকটির মান দেয়া আছে। দেখো, মনে করা হলো একজন উৎপাদনকারী এই উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে 100 টাকা খরচ করবে, অর্থাৎ এটি হচ্ছে তার বাজেট, এম হচ্ছে 100 টাকা। এখানে শ্রমের দাম দেখানো হচ্ছে 10 একক আর মূলধনের দাম 5 একক। তবে খরচ সমীকরণটি কিভাবে হয়? খরচ সমীকরণটি হবে প্রত্যেকটির মান বসায় PL 10 হলে 10L প্লাস PK 5 হলে 5K, অর্থাৎ 10L প্লাস 5K ইকুয়াল টু M সমান 100। এটি হচ্ছে আমাদের মূলত এই খরচ সমীকরণ। এই খরচ সমীকরণটি একটি তালিকার মাধ্যমে আমি দেখিয়েছি, যেটাকে বলা হচ্ছে সমখরচ তালিকা। অর্থাৎ এখানে যদি আমি এল এর বিভিন্ন মান নিই এবং কে এর বিভিন্ন মান নিই, তাহলে খরচের কোনো পরিবর্তন হয় কিনা সেটি দেখানো হয়েছে এই তালিকাতে। দেখো, এ সংমিশ্রণ, এই রেখাটি আমি আবার এখানে দেখিয়েছি। এ সংমিশ্রণে 0 একক শ্রম। দেখো শিক্ষার্থীরা, এখানে 0 একক শ্রম এবং মূলধনের পরিমাণ কত একক? 20 একক। 0 একক যদি শ্রম হয় অর্থাৎ এল 0, আর মূলধন যদি 20 হয়, 5 20-এ কত হয়? মোট ব্যয় 100 একক, 100 টাকা। বি সংমিশ্রণে কি দেখানো যাচ্ছে? 5 একক শ্রম এবং 10 একক মূলধন। তাহলে 5 আর 10 যদি এখানে বসায়, শ্রমের দাম 5, তাহলে 50, মূলধনের দাম 10, এটাও 50, 50 যোগ 50 সমান 100, অর্থাৎ বি সংমিশ্রণেও 100 টাকায় শ্রম উৎপাদন ব্যয় হয়। সি সংমিশ্রণটা দেখি। সি সংমিশ্রণে এল এর দাম হচ্ছে 10 এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো এই বিন্দুর উপর সবসময় কে এর মান 0, অর্থাৎ কে সমান 0। কে যদি 0 হয়ে যায়, এল যদি 10 হয়, তাহলে 10 10 100, অর্থাৎ সি বিন্দুতেও খরচ একই রকমই থাকলো 100 টাকা। উৎপাদনের প্রতিটি পর্যায়ে, অর্থাৎ 3টি বিন্দু দেখানো হলো, 3টি বিন্দুতেই খরচের পরিমাণ সমান, অর্থাৎ এটিকে বলা হয় ABC বিন্দু যোগ করলে যে রেখাটি আসবে সেটি সমখরচ রেখা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি আরেকটু একটা বিষয় দিয়ে রেখেছি। দেখো, এই যে সমীকরণটিকে কিভাবে আমরা ব্যাখ্যায়িত করতে পারি? নির্দিষ্ট পরিমাণ অর্থ বা বাজেট দ্বারা দুটি উপকরণ ক্রয়ের সম্ভাব্য ক্ষমতা যে বীজগাণিতিক সমীকরণের দ্বারা প্রকাশ করা হয় তাকেই বাজেট সমীকরণ বলে। অনেক সময় প্রশ্ন করা হয় বাজেট সমীকরণ কি? তাহলে আমরা বলতে পারবো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দুটি উপকরণ ক্রয়ের যে সম্ভাব্য ক্ষমতা দেখানো হয় সেটিকে যদি একটি বীজগাণিতিক রাশি দ্বারা, বীজগাণিতিক সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হবে সমখরচ সমীকরণ। তাহলে আমরা সমখরচ সমীকরণ দেখলাম, সমখরচ কিভাবে একটি তালিকা আকারে প্রকাশ করা হয় তা দেখলাম, এবং এই তালিকা থেকেই কিভাবে চিত্রে প্রকাশ করা হয় সেটি দেখলাম। চিত্র ব্যাখ্যা করবা তোমরা এভাবে, ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন দেখানো হলো এবং পর্যায়ক্রমে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর সংমিশ্রণগুলো ঠিক এইভাবে ব্যাখ্যা করবা এবং পরবর্তীতে ABC যোগ করলে আমরা পাবো সমখরচ রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখে নিব সমখরচ রেখার ঢাল কেমন হয়। তোমরা জানো ঢাল দ্বারা কি বোঝায়? ঢাল দ্বারা বোঝায় একটি সরল রেখা কেমন আকৃতির হবে, অর্থাৎ ঢাল যদি ধনাত্মক হয় তাহলে রেখাটি ঊর্ধ্বগামী হয়, ঢাল যদি ঋণাত্মক হয় রেখাটি নিম্নগামী হয়। তাহলে সমখরচ রেখার ঢালটা কেমন একটু দেখে নিই। সমখরচ রেখার ঢাল, মনে করি
একজন উৎপাদনকারী দুটি উপকরণ এল এবং কে নিয়োগ করে। পিএল হচ্ছে শ্রমের দাম, তোমরা আগেও দেখেছো। পিকে হচ্ছে মূলধনের দাম। তাহলে এই শ্রমের উপর মোট ব্যয় কত হবে? শ্রমকে যে দামে কিনছি সে টোটালটাকেই আমরা শ্রমের উপর মোট দাম বলবো, অর্থাৎ পিএল ইন্টু এল। মূলধনের উপর মোট ব্যয় কত হবে? মূলধনের উপর মোট ব্যয় হবে পিকে ইন্টু কে। এখন শ্রম ও মূলধনের উপর অর্পিত যে ব্যয় তা যোগ করলে আমরা কি পাবো? উৎপাদনকারীর বাজেট বা মোট ব্যয়, অর্থাৎ পিএল ইন্টু এল প্লাস পিকে ইন্টু কে ইকুয়াল টু এম। এখন এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে সূচিত করেছি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? পিকে ইন্টু কে ইকুয়াল টু এল কে আমরা পক্ষান্তর করেছি এম মাইনাস পিএল ইন্টু এল। এখান থেকে কে ইকুয়াল টু এম বাই পিকে মাইনাস পিএল বাই পিকে ইন্টু এল। এটাকে 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করেছি। 2 নম্বর সমীকরণকে যদি এল এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে কি দাঁড়ায় দেখো? ডি কে বাই ডিএল। মূলত এটিই তো ঢাল, তাই না? ঢাল কোনটি? একটি উপকরণের পরিবর্তনের সাপেক্ষে আরেকটি উপকরণের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে, অর্থাৎ ডিকে বাই ডিএল ইকুয়াল টু, দেখো অন্তর্কলন করার জন্য আমরা এল এর সাপেক্ষে অন্তর্কলন করছি ডি বাই ডিএল এই রাশি মাইনাস ডি বাই ডিএল এই রাশি ইকুয়াল টু, যেহেতু ভিন্ন রাশির অন্তর্কলনের ফলাফল আসে 0 তোমরা জানো, মাইনাস একই রাশির অন্তর্কলনের ফলাফল আসে 1 যদি হয় তাহলে এখানে কি দাঁড়ায়? পিএল বাই পিকে। যেহেতু এখানে এল আছে তাহলে ডিএল বাই ডিএল হয়ে গেলে এটা 1 হবে, বাকি থাকবে হচ্ছে পিএল বাই পিকে। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করছি। মূলত এটিই হচ্ছে সমখরচ রেখার ঢাল, অর্থাৎ ডিকে বাই ডিএল সমান আমরা কি পেলাম? মাইনাস পিএল বাই পিকে, অর্থাৎ দুটি উপকরণের দামের অনুপাত প্রকাশ পাচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ, ইকুয়াল টু দামের অনুপাত বলতে আমি আগেও দেখিয়েছি পিএল সমান মজুরি অর্থাৎ ওয়েজ, পিকে সমান ইন্টারেস্ট, তাহলে ডাব্লিউ বাই আর। এভাবেও আমরা লিখতে পারি, এভাবেও আমরা লিখতে পারি। তাহলে ডিকে বাই ডিএল হবে দুটি উপকরণের দামের অনুপাত। এটি মূলত সমখরচ রেখার ঢাল। তাহলে সমখরচ রেখার ঢাল তোমরা কেমন দেখতে পাচ্ছ? নিম্ন ঋণাত্মক, আর ঋণাত্মক মানেই হচ্ছে সমখরচ রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী এবং এটি সরল আকৃতির। আমরা এর বৈশিষ্ট্যগুলো একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমখরচ রেখার ঢালটা দেখলাম, এখন সমখরচ রেখার বৈশিষ্ট্য কেমন হয় বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। সমখরচ রেখার সকল বিন্দুতে খরচ সমান। তোমরা একটু আগে দেখেছো প্রতিটা পর্বে আমাদের এসেছিল 100 টাকা করে। এই যে সমীকরণটি আমি এখানেও লিখেছি। তাহলে পাশের চিত্রে কি দেখতে পাচ্ছি? সমখরচ রেখার সকল বিন্দুতে এ বি সি সকল বিন্দুতে খরচের পরিমাণ 100 টাকা, অর্থাৎ খরচ সমান। 2 নম্বর বৈশিষ্ট্য, নিচের সমখরচ রেখার তুলনায় উপরের সমখরচ রেখা বেশি খরচ নির্দেশ করে। অর্থাৎ আমরা ওই যে সমুৎপাদন রেখার মতোই যদি একটি সমখরচ মানচিত্র দাঁড় করাই, একাধিক যদি সমখরচ রেখা থাকে তাহলে সেখানে দেখতে পাবো নিচের সমখরচ রেখার তুলনায় উপরের সমখরচ রেখা বেশি খরচ নির্দেশ করছে। 3 নম্বর বৈশিষ্ট্য, সমখরচ রেখার সকল বিন্দু উৎপাদনকারীর উপকরণ ক্রয়ের ক্ষমতা নির্দেশ করে। অর্থাৎ এ বি সি বিন্দু দ্বারা আমরা বুঝতে পারি যে একজন উৎপাদনকারীর এই বিন্দুতে খরচ করলে তার কি পরিমাণ খরচ হবে, এই বিন্দুতে খরচ করলে কি পরিমাণ খরচ হবে, এই বিন্দুতে খরচ করলে কি পরিমাণ খরচ হবে, অর্থাৎ তার উপকরণ ক্রয়ের ক্ষমতা বা বাজেট প্রকাশ করা হয়। এই রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতির।
আমরা দেখতে পাচ্ছি রেখাটি সরল আকৃতির এবং বাম দিকে ডানে নিম্নগামী কেন? রেখাটির ঢাল ঋণাত্মক। এই রেখার ঢাল দুটি উপকরণের দামের ঋণাত্মক অনুপাত নির্দেশ করে। এই যে দেখো, এল একটি উপকরণ, কে একটি উপকরণ। পিএল হচ্ছে এল এর দাম, কে হচ্ছে পিকে হচ্ছে কে এর দাম। অর্থাৎ এই রেখার ঢাল দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি? দুটি উপকরণের দামের অনুপাত। এটিও তোমরা লিখতে পারো, এটিও লিখতে পারো, মাইনাস ডাব্লিউ বাই আর, অর্থাৎ মজুরি বাই সুদ। এটিও দুটি উপকরণের দামের অনুপাত নির্দেশ করে। অর্থাৎ এই রেখার ঢাল কি নির্দেশ করে? আবারও বলি, দুটি উপকরণের দামের অনুপাত নির্দেশ করে। আরেকটি বৈশিষ্ট্য, সমখরচ রেখার সকল বিন্দুতে ঢাল স্থির থাকে। তোমরা এর আগেও চাহিদা সমীকরণ পড়েছিলে, চাহিদা রেখা পড়েছিলে, সেই রেখার আকৃতিও কিন্তু এমন ছিল, তাই না? আমরা তখন দেখেছিলাম চাহিদা রেখার সকল বিন্দুতে ঢাল কিভাবে স্থির হয় সরল আকৃতির চাহিদা রেখার ক্ষেত্রে। ঠিক একইভাবে এটিও তোমরা বুঝে নিতে পারো যে সমখরচ রেখার সকল বিন্দুতে ঢাল স্থির থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমার এ পর্যন্তই। আমরা আজকে কি কি জানলাম? সমখরচ রেখা কি, সমখরচ রেখার আকৃতি কেমন হয়, এর ঢাল কেমন হয় এবং সমখরচ রেখার বৈশিষ্ট্যগুলো কি কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই আমার ক্লাস থাকলো। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো।